আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, আল-ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। তুমি দুনিয়াতে যেইভাবে আমাকে ভুলে গেলে, আমার কোরআনকে ভুলে গেলে, কোরআনের বিধানগুলো ভুলে গেলে, কোরআনকে মানো নাই, কোরআনকে অ্যাবাউট করেছ, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ এগুলার প্রতি তোমার দায়িত্ব কর্তব্য ছিল না। এই কারণে দুনিয়াতে যেরকম তুমি কোরআনকে ভুলে গেছো, আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহ যদি বলে তোকে আমি ভুলে গেলাম, তাহলে আমাদের আর কোনো উপায় আছে? এই জন্য সম্মানিত ভাইরা, আমি কোরআনের সূরা তাহা থেকে আয়াতগুলো তেলাওয়াত করে আপনাদেরকে এই কথা বুঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন চলার জন্য। কিসের জন্য? চলার জন্য। আমরা কোরআন অনুযায়ী আমাদের সমাজ, আমাদের ব্যক্তি, আমাদের জীবনের সব কিছু পরিচালনার জন্য আমরা চেষ্টা করব। এই আয়াতের এগনিস্টে হাদিস হলো, মান ক্বারা আল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাজহারাহু, কোরআনের অর্থগুলা বুঝার চেষ্টা করবে। আমরা অনেকে আছি কোরআন তেলাওয়াত করতে জানি কিন্তু অর্থ বুঝিনি। আমাদের সমাজের মধ্যে 95% মুসলমান, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি, এর মধ্যে 50% লোক আছে কোরআনের অর্থ জানে না। এখানে আমরা যারা আছি, আমার জীবনের 60 বছর, 70 বছর, 80 বছর আমি নামাজ পড়লাম, এখন যদি জিজ্ঞাসা করি ভাই সূরা ফাতিহা, যেই সূরাটা 5 ওয়াক্ত নামাজে সব রাকাতে তেলাওয়াত পড়তে হয়, এই সূরাটার অর্থ একটু বলতে পারবে? ঠিক করি? অথচ আমরা কত কিছু শিখছি, কত কিছু বুঝি, কত কিছু জানি, যা নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, উদ্ঘাটন হচ্ছে, সব আমাদের দিতে হয়। অথচ 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে কোরআনটা নাজিল করলেন, যে কোরআনের দিয়ে আমরা নামাজ পড়ি, বিশেষ করে সূরা ফাতিহাটার অর্থটা আমরা আজ পর্যন্ত 65 থেকে 70% মুসলমান জানি না। অথচ গান একবার ভাইরাল হলে একবারে আমাদের মুখস্থ হয়ে যায় কিনা? হয়ে যায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলতেছেন, মান ক্বারা আল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাজহারাহু, কোরআনের অর্থগুলো বুঝবে, ওয়া আহাল্লা হালালাহু, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হালাল করেছে সেটাকে হালাল হিসেবে গ্রহণ করবে, ওয়া হাররামা হারামাহু, যা কিছু তিনি হারাম হিসেবে নিষেধ করেছেন, বর্জন করার জন্য বলছেন, সেই ব্যক্তি এই হারামটাকে হারাম হিসেবে বর্জন করবে। তাহলে এই পরিণতি কি হবে? আল্লাহ পাক হাবিব বলছেন, ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই চাই জান্নাতে প্রবেশ করার জন্য। এখানে একটা বাচ্চারা জিজ্ঞাসা করলে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সে বলবে আমি জান্নাতে যেতে চাই। কিন্তু আমরা কি জান্নাতে যাওয়ার কাজ করি? এই হাদিসে আছে, জান্নাতে যাওয়ার জন্য বিশ্বনবীর গ্যারান্টি হলো 4টা। কোরআনকে তেলাওয়াত করতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনে যা কিছু হালাল বলছেন সেটাকে হালাল হিসেবে গ্রহণ করতে হবে, যা কিছু হারাম নিষিদ্ধ করেছেন সেটাকে হারাম হিসেবে বর্জন করতে হবে। তারপরে বিশ্বনবী বলছে যে ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের শেষ অংশে বিশ্বনবী বলেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইত কুল্লু লাহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এত সম্মানিত, এত মর্যাদা করবেন, এত সম্মানিত, এত মর্যাদা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, ওয়াশাফাআহু, তুমি সুপারিশ করো। কাকে? যেই এই 4টা কথা মানবে, কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনের অর্থ বুঝবে, কোরআনের হালালটাকে হালাল হিসেবে গ্রহণ করবে, হারামটাকে হারাম হিসেবে বর্জন করবে, আল্লাহ তাকে সম্মানিত করে বলবেন, হে আমার বান্দা, ইয়া আব্দি,
ওয়াশাফাহু, তুমি সুপারিশ করো, ফি আশারাতিন মিন আহলে বাইত, তোমার আহলে বাইত পরিবার পরিজনের মধ্য থেকে 10 ব্যক্তি বা মুহাদ্দিসিন কেরাম বলতেছে 10 শ্রেণীর জন্য বা 10 জনের জন্য তুমি সুপারিশ করো। কি রকম 10 শ্রেণীর মানুষ? তারা কোন ধরনের 10 শ্রেণী? কুল্লু লাহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, এই 10 জনের জন্য তুমি সুপারিশ করবে যাদের উপরে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে এদের জন্য ওয়াদা হয়েছে, এদের জন্য সিদ্ধান্ত হয়ে গেছে এরা জাহান্নামী। কুল্লু লাহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, আল্লাহর পক্ষ থেকে এদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হে আমার প্রিয় বান্দা, তুমি কোরআনটাকে পড়েছো, তেলাওয়াত করেছো, কোরআনের অর্থ বুঝেছো, হালালটাকে হালাল হিসেবে গ্রহণ করেছো, হারামটাকে হারাম হিসেবে বর্জন করেছো। আমি আল্লাহ তোমাকে এই জন্য সম্মানিত করলাম যে তুমি হয়তো দেখা যায় তোমার মা জাহান্নামী, আছে কিনা? তোমার নিজের কলিজার টুকরা সন্তানগুলো জাহান্নামের কাতারে হিসাব হয়ে গেছে। তোমার মা যিনি তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, ওই মা জননী জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটু সুপারিশের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলে বাইত, এই ব্যক্তি তার আহলে বাইত পরিবার পরিজনের এমন 10 শ্রেণীর জন্য ও সুপারিশ করবে, কুল্লু লাহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, এদের প্রত্যেকের উপরে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ।